গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 30শে জুন, মঙ্গলবার। বাজে এখন সকাল 7টার মতো। খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। সবার আগে জামা কাপড়গুলো কাচতে দিচ্ছি, কারণ ওয়েদারের অবস্থা ঠিক নেই। তো সকাল সকাল কাচা হয়ে গেলে পূজা কাজ করে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো মেলে দেবো, কারণ ও কাজ না করে যাওয়া পর্যন্ত মেলতে পারি না। বারান্দাটা ফাঁকা রাখার চেষ্টা করি, ও বেরিয়ে যায়, তারপরে আমি জামা কাপড় মেলি। তো কাঁচাটা থাকলে সুবিধা হবে, তাই জন্য সকাল সকাল কাচতে দিয়ে দিলাম। ওদিকে তাতানা উঠে পড়েছে, উঠে ও এখন ফ্রেশ হচ্ছে, আর আমি ঘরের এখনও অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো এক এক করে সারবো। আচ্ছা, এর আগের দিন ইন্দ্রর জন্মদিনের দিন কেক খাওয়া নিয়ে তোমাদের মধ্যে কয়েকজন কমেন্ট করছো, তাতান বলে ডিম খায় না, তাহলে কেক খাচ্ছে কি করে? কেকে তো ডিম থাকে। দুটো কেকই, মানে আমার জন্মদিনে আর ইন্দ্রর জন্মদিন, দুদিনের জন্মদিনের কেকই কিন্তু তাতান নিজে গিয়ে কিনে এনেছে, আর এগলেস কেক দেখে নিয়ে এসছে। ডিম নেই এরকমই কেক নিয়ে এসছে, তাই জন্যই ও খেয়েছে। এখন তো আর ওরকম না যে সব কেকেই ডিম থাকে, এগলেস ডিমও পাওয়া যায়। যারা ডিম খায় না তাদের কথা মাথায় রেখেও কেক বানানো হয়। তো সেই জন্যই এগলেস কেকই কিন্তু দুখানা, এর আগের দিনও ছিল আর সেদিন কেকটাও ছিল, তাই জন্যই ও কেক খেয়েছে। কিছু কিছু কমেন্ট তোমরা করো, তখন ভাবি কি হ্যাঁ এটা বলতে হবে, এত কিছু রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, বলতে হবে, কিন্তু পরে না ভুলে যাই। তো এখন আরেকটা কথাও মনে পড়লো, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে তাতান স্কুলে যাওয়ার সময় দেখলাম মোবাইল হাতে, মোবাইল নিয়ে যাচ্ছে। তাতানদের স্কুলে কি মোবাইল অ্যালাউ আছে? তাতানদের স্কুলে মোবাইল ক্লাস 10 পর্যন্ত কোনো রকমভাবে অ্যালাউ ছিল না। যদি কোনো ধরনের ফোন পাওয়া যেত তাহলে কিন্তু গার্জেন কল করা হবে, এরকম ধরনের ইনস্ট্রাকশন ছিল। কিন্তু এখন 11-এ ওঠার পর ম্যামরা নিজে থেকে এসে ওদেরকে বলে দিয়ে গেছে যে তোমরা মোবাইল রাখতে পারো সাথে করে, কিন্তু মোবাইল যেন সুইচ অফ থাকে। যখন স্কুলে ঢুকবে সুইচ অফ করে ঢুকবে, আর যখন স্কুল থেকে বেরোবে তখন সুইচ অন করে বেরোবে। স্কুলের মধ্যে যেন সুইচ অফ। টাটা, সাবধানে যাবি। এই যে এখানে সবজিপাতি সব কেটে রেডি করেছি। অনেকগুলো উচ্ছে ছিল, উচ্ছেগুলো আর রাখবো না, অনেক আগের আনা, তারপর নষ্ট হয়ে যাবে, এই জন্য সবগুলো উচ্ছে এরকম গোল গোল করে কেটেছি। শুধু উচ্ছে ভাজা করব। আর এখানে একটা তরকারি করব। গাঠি কচু কেটে ধুয়ে নিয়েছি, কাঁঠাল দানা বেশ কিছু নিয়েছি, আর অল্প করে আলু, আর এখানে একটু সয়াবিন ভিজিয়েছি, সয়াবিনও দিয়ে দেবো। এটা দিয়ে একটা তরকারি করব, এর জন্য এখানে মশলাও রেডি, বাটবো। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, একসাথে পেস্ট করব, তারপর তো গুঁড়ো মশলা দেবো পরে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আগে তরকারিটা বসাবো। আর আজকে করব লোটে মাছ, আমার আর ইন্দ্রর জন্য লোটে মাছটা একটু ভাপিয়ে নিয়েছি। কাটা বেছে নেব, কাটা সহ করলে না খেতে বড় বিরক্ত লাগে, তো আমি যখনই করি কাটা বেছেই করি। এখন তো সেদ্ধ করেছি, একটু মাছটা নরম হয়ে গেছে, এবার কাটা ফেলে দিয়ে শুধু মাছটা রাখবো। লঙ্কা ছিল, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলাম। লঙ্কা বোটা ছাড়ানো থাকলে লঙ্কা অনেকদিন ভালোও থাকে আর নিতেও সুবিধা। আর এদিকে রান্না প্রায় আমার রেডি। এদিকে উচ্ছে ভাজাটা সবার লাস্টে করছি, যাতে মুচমুচে থাকে। ওরা আবার একটু কড়কড়া মুচমুচে উচ্ছে ভাজা পছন্দ করে দুজনেই, এনাগুলো তো সবার লাস্টে ভাজবে। তো সব রান্না হয়ে গেছে, সবার লাস্টেই উচ্ছে ভাজছি। আর এখানে লোটে মাছ হয়ে গেছে একদম ঝুরঝুরে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা হয়ে গেছে লোটে মাছের ঝুড়ি। যেহেতু দুজন খাবো তো অল্প। আর এদিকে গুড়ুম গুড়ুম ডাকছে, আর পুরো অন্ধকার হয়ে এসছে, প্রায় মনে হচ্ছে এক্ষুনি নামবে। এই যে রান্না হয়ে গেছে, এখানে ভাত আছে, আর এই হচ্ছে একদম কড়কড়া মুচমুচে উচ্ছে ভাজা। এটা হচ্ছে মেনলি তাতানকে উদ্দেশ্য করে এই তরকারিটা করা। এখানে গাঠি কচু, কাঁঠাল দানা, আলু, এই যে সয়াবিনও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে একটা তরকারি। সবাই খাবো, কিন্তু মেনলি ওকে উদ্দেশ্য করেই করা, কারণ আমাদের মাছ হয়েছে। এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি।
এই হলে আর কিছু লাগে না, আমার এই সব মাছ ভালো লাগে। ব্যাস এই রান্না। এদিকে ওয়েদার মেঘলা, কিন্তু ভ্যাপসানি গরম একটা আছে। কাজ করতে করতে পুরো ঘেমে যাচ্ছি, অস্বস্তিকর একটা প্যাচপ্যাচে গরম যাকে বলে। মনে হচ্ছে কতক্ষণে কাজবাজ সেরে স্নানটা করতে পারলে সব থেকে যেন একটা শান্তি। এখন বর্ষাকালে এরকমই হয়, একটা ভ্যাপসানি গরম থাকে। তো যাই হোক, রোদের তাপটা থাকে না, কিন্তু একটা ভ্যাপসানি গরম থাকে। তো এখন তাড়াতাড়ি করে গ্যাসের জায়গাটা এখন ভালো করে মুছবো, মুছে আমি যাব স্নান করতে। পুরো ভালো করে ঠান্ডা জলে একদম ভালো করে বেশি বেশি করে জল ঢেলে ফ্রেশ হয়ে আসবো। আর ওদিকে তাতানকে খেতে দিয়ে আমি স্নান করতে ঢুকছিলাম, ও বললো আমাকে দিয়ে দাও। তো ওকে খেতে দিয়েছি, যেটুকু আগ পাতে দেওয়ার দিয়ে দিয়েছি, বাকিটা ওর তরকারিটা ও নিজেই নিয়ে নিতে পারবে। তারপরে স্নান পুজো সেরে এই এখন আমরা দুজন খেতে বসলাম। মাঝখানে ইন্দ্রবাবু চলে এসেছিলো, এসে না ও স্নান টান করে একটা ঘুম দিয়ে দিয়েছে, মোটামুটি 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছে। আমাকে বলেছিল তুমি যখন স্নান করে এসে খেতে বসবে তখন আমাকে ডাকবে, একসাথে খাও। তো তাই জন্যই আমি সমস্ত কিছু সেরে টেরে এখন খেতে বসলাম, ওকে ডাকলাম, খাচ্ছে। খেয়ে দিয়ে ও ওর মতো আবার বেরিয়ে যাবে, আর আমি আর তাতান আমাদের মতো করে একটুখানি টাইম কাটাবো। ও একটু টিভি নিয়ে বসে দুপুরবেলা, আমার যদি ইচ্ছা হয় বসি, আর না হলে মোবাইল দেখতে দেখতে ঘুম পেলে ঘুমিয়ে পড়ি। তো এইভাবেই আমাদের মা মেয়ের দুপুরটা কাটে। বর্ষাকাল চলে এলো, পুরো টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে এখন অবধি, কন্টিনিউ এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। খুব ঝমঝমেই না, কিন্তু টিপ করে পড়েই যাচ্ছে। তার জন্য গরমটা অনেকটা ঠিকঠাক আছে। দুপুরবেলা আজকে পুরো ঘুমিয়েছি, টানা 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ঘরদোর একটু বিছানাগুলো ঠিকঠাক করে সন্ধ্যাবাতি দিলাম। আর জামা কাপড় শুকায়নি, সেই সকালে মেলেছি, এখন অবধি তোলার মতো আমি দেখলাম না। তো একটু গুছিয়ে গাছিয়ে সরিয়ে দিলাম। ও তারপরে কি করলাম, আধা ঘন্টার মতো হাঁটলাম, জোরে জোরে বড় বড় স্টেপ ফেলে হাঁটলাম। হেঁটে একটু ঘেমে গেলাম। তারপরে একটু বসে মোবাইল দেখলাম, নিচে গিয়ে পাম্প চালিয়ে এলাম। পাম্প বলতে সপ্তাহে দেখো, আমাদের বিল্ডিংয়ে যত ফ্যামিলি আছে সবাই একদিন করে মোটর চালায়। তো আমারও ডেট হচ্ছে সোমবার চালানোর, কিন্তু আজকে মঙ্গলবার, কিন্তু আমি 2 দিন চালাই, সোম মঙ্গল। তার কারণ হচ্ছে মঙ্গলবার হচ্ছে বাবা মার চালানোর ডেট। একটা ঘরে এক একজন চালায়। তো আমি বলেছি তোমাদের চালানোর দরকার নেই, মঙ্গলবারটা আমিই চালিয়ে দেবো। 2 বেলা চালাতে হয়, সকালে একবার রাতে একবার। তো তাই জন্য সোমবার আমার আর মঙ্গলবার বাবা মার, তো 2 দিনই আমি চালিয়ে দিয়ে এসেছি। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছি, কারণ আমি মোটর চালিয়ে ভুলে যাই। এরকম একদিন হয়েছে, মোটর চালিয়ে পুজোর সময়, গত বছরই মনে হয়, মোটর চালিয়ে দিয়েছি যে বেরোনোর সময়, আমরা পুজোতে রেডি ফেডি হচ্ছি, বেরোনোর সময় বন্ধ করে দিয়ে বেরিয়ে যাবো, ভুলে গেছি। পুরো ঘুরতে চলে গেছি, খড়দা চলে গেছে। তখন বাবা ফোন করেছে, তুমি কি মোটর চালিয়েছো? আমি যে সর্বনাশ, ভুলেই গেছি। তো তারপর থেকে কি করি, আমি অ্যালার্ম দিয়ে রাখি। মোটর চালিয়ে আমি ভুলে যাই, আজকাল খুব ভুলো রোগ হয়েছে, খালি ভুলে যাই। বিশেষ করে মোটর চালিয়ে ভুলে যাই, চালাতে ভুলি না কিন্তু চালানোর পর ভুলে যাই। তাই জন্য যখনই চালাই আমি অ্যালার্ম দিয়ে রাখি। আমাদের গরমকালে, খুব গরমকাল যখন থাকে, মোটামুটি 1.5 ঘন্টা চালাতে হয়, 2 বেলা, 1.5 ঘন্টা 3 ঘন্টা। আর এই যে এখন যেমন বর্ষাকাল, অতটাও না, তো ওই 1 ঘন্টা 15 মিনিট করে চালাই। সকালেও 1 ঘন্টা 15 মিনিট চালিয়েছি, এই এখনও 1 ঘন্টা 15 মিনিট চালিয়ে বন্ধ করে দেবো। আর এখন এসছি আটা মাখবো, শুধু রুটি করলেই হয়ে যাবে, কারণ দুপুরের এই তরকারিটা রয়েছে। ওই যে গাঁটি কচু সোয়াবিন দিয়ে করেছিলাম, এটা রয়েছে। ইন্দ্র বলেছে যে এটা দিয়ে যাতে রুটি খেয়ে নেবে। তো এখন শুধু আটাটা মেখে রাখবো। আমাদের ইন্দ্রবাবু এখনও আসেনি, ও আসলে গরম গরম রুটি করবো। এই যে সেই দুপুরের তরকারি ছিল, ওটা দিয়ে তাড়াতাড়ি আগে করে দিলাম, ও খেয়ে শোবে বলছে, কালকে সকালে উঠতে হবে, দুপুরে ঘুমায়নি, তাদের ওকে আগে করে দিলাম। আমাদের এখনো হয়নি, পরে করে গেছে। এখন 11টা, অনেকক্ষণ অপেক্ষা করলাম। আমাদের ইন্দ্রবাবু নাকি আজকে খিদেই পাচ্ছে না, আর খিদে না পাওয়ার কারণ আছে, ও সন্ধ্যাবেলা কিছু খেলে রাত্রেও খেতে চায় না, খিদেও পায় না। সন্ধ্যাবেলা আজকে বাইরে আলুর চপ খেয়েছে। এবার তাও এসে বলেছিল যে রুটি খাবো না, ভাত খাবো, এই তরকারি দিয়েই ভাত খাবে। কিন্তু যত বাড়ছে রাত, বলছে না খাবো না, আমার খিদে নেই। তো কিচ্ছু খেলো না, এতক্ষণ অবধি অপেক্ষা করে ও এখন শুতে গেল। তো তাড়াতাড়ি তো খাওয়া আগেই হয়ে গেছে, ও চলে গেছে শুতে, ভোরবেলা উঠবে। তো এখন আমি ফাইনালি এলাম, আমার জন্য রুটি করলাম, তরকারি এই এখন খাবো, খেয়ে দিয়ে রান্নাঘর গোছাবো। তারপরে হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়ার পর আমি 1 কাপ দুধ খেলাম, রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে, কমপ্লিট। এবার যাবো শুতে, বেজে গেছে প্রায় 12টা। যে যার মতো শুয়ে মনে ঘুমিয়েও পড়েছে, পুরো চুপচাপ নিস্তব্ধ। আমি একাই জেগে রয়েছি। আমি এখন তোমাদের সাথে কথা বলেই যাবো শুতে। একটা কথা না বললেই নয়, ইন্দ্রর জন্মদিনের ব্লগটাতে প্রচুর কমেন্ট এসছে, 1-2 হলে ইগনোর করতাম, হয়তো রিপ্লাই দিয়ে ছেড়ে দিতাম, কিন্তু বেশ কিছু কমেন্ট এসছে, তখন মনে হলো না কিছু বলি। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি আমার কোনো সাফাই গাইছি না, কিংবা কোনো অজুহাত দিচ্ছি না, কিংবা ওই যে কমেন্ট এসছে এই নিয়ে বসে বললাম ব্লগ বানাতে, সেটাও না, সেরকম কোনো উদ্দেশ্য আমার নেই। যেহেতু অনেকগুলো কমেন্ট এসছে, মনে হলো না
তাহলে তো কিছু বলতে হয়। যেটা ঘটেছে সবসময় তো সব কিছু দেখো ক্যামেরাতে আনা সম্ভব হয় না। এমন এমন অনেক মুহূর্ত যায় যেগুলো হয়তো তোমাদের কাছে আমি যদি শেয়ার করতে পারি তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো হবে ভিডিওটা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না হয়ে ওঠে না, ক্যামেরা করা হয়ে ওঠে না। আমি মন চাইলেও সেই পরিস্থিতি কিংবা সিচুয়েশন থাকে না যে আমি ক্যামেরা করব। যেমন আগের দিন যখন ইন্দ্র জন্মদিনে ইন্দ্রকে খেতে দেওয়া হলো, ওইটুকুই দিয়ে শেষ করে দিয়েছি, আর কিছু ভিডিও করতেই পারিনি। কারণ জায়গাটা খুবই ছোট ছিল, ওইটুকু জায়গার মধ্যে ওরা বসেছে খেতে, প্লাস ওই খাবারের সব বাটি বুটিগুলো ওগুলো নিয়ে রাখা হয়েছে। তো ওই যে খেতে দিচ্ছি, খেতে দেওয়া ঠাওয়া, আমরা খাওয়া দাওয়া কিচ্ছু ভিডিও করতে পারিনি, কারণ ওই জায়গাটাই ছিল না। আজ সবাই খেতে বসেছে, ভিডিওটা করে দেবে কি, এরকম একটা ব্যাপার আছে। আর আমিও খেতে দিচ্ছি সবাইকে, মাও হাতাতে হেল্প করছে, এনে দিচ্ছে, ভিডিও করা হয়নি। কাজে এরকম অনেক মুহূর্ত আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। দেখো 24 ঘন্টার মধ্যে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি আমার ভিডিও রাখার চেষ্টা করি। এর বেশি ভিডিও হলে আমি অনেক ক্লিপ এমন হয় আমি ডিলিট করে দিই, মানে দেই না। ঠিক আছে, বেশি বড় ভিডিও আমি রাখতে চাই না, তোমরাও বোর হয়ে যাবে। আর অত বড় ভিডিও আমি দিও না কখনো, সবসময় 15 থেকে 20 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি। এক এক দিন তো 15 থেকে 15 মিনিটের নিচেও হয়ে যায়। কাজেই 24 ঘন্টার সারাদিনের কাজের মধ্যে 15 মিনিটে আমি কইটুকু দেখাতে পারি সেটা একটা তোমাদের একটু আন্দাজ করা উচিত, যে আমাদের সাথে তো খানিকক্ষণ মুহূর্ত শেয়ার করছে, এর বাইরে কত কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজেই আমার মনে হয়, তবে হ্যাঁ, তোমাদের কোনো ভুল না, আমি যেটা দেখাবো সেটার উপর ভিত্তি করেই তোমরা কমেন্ট করবে। আমি তোমাদের কোনো দোষ দিচ্ছি না, তোমরা তোমাদের দিকে ঠিক। তোমাদের জায়গায় হলে তোমাদের জায়গায় যদি আমি হতাম, আমিও হয়তো বলতাম যে এই বাবা, সেটা হচ্ছে প্রচুর তোমাদের অনেক কমেন্ট এসেছে যে তুমি কেমন বৌমা, শাশুড়ি মা একা একা বয়স্ক মানুষ হয়ে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কিছু পদ রান্না করলো আর তুমি কিছু হেল্প করতে পারলে না। তারপরে নিচে উপরে শাশুড়ি মা এত কিছু রান্না করে খাওয়ালো, তুমি রাত্রে এগরোল খাইয়ে ছেড়ে দিলে, ঘরে কিছু বানালে না। তো এরকম অনেক কিছু কমেন্ট এসছে। তো সেই ক্ষেত্রে সেখানে আমার একটু যেটা হয়েছে ঘটনা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কার দোষ, কার গুণ, কার ভুল, হয়তো আমি ভুল হতে পারে, আমি তো মানুষ, আমি তো ভগবান না, আমার যে ভুল হবে না এমন তো নয়, আমারও ভুল হতে পারে। কাজেই যেটা হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। হয়েছে কি হয়েছে না, সবসময় এটাই হয়ে থাকে। জন্মদিনের দিন যেটা হয়েছে আমি সেটা বলি, সবসময় এরকম হয়। নিচে যখনই কোনো রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যাপার প্রসঙ্গ ওঠে, যদি মাংস টাংস রান্না হয় তাহলে তো দেখেইছো আমি পুরো ডিপার্টমেন্ট ওপরে নিয়ে চলে আসি, আমি ওপরে আমার মতো করে মাংসটা রান্না করি। কারণ নিচে ওই এক রান্নাঘরে দুজনে মিলে গুতুগুতি করে কোনো হয় না। মাকে আবার অন্য ডিপার্টমেন্ট দেওয়া হয় যে মা নিরামিষের পদগুলো করুক আর আমি উপরে মাংসটা করছি, এরকমভাবে আমরা রান্না করি যদি মাংস খাওয়া দাওয়া হয়। ঠিক আছে, কারণ আমি আমার মতো করে আমি সব জানি, এখানে আমার আদব কাদাটা আমি জানি, নিচের মার আদব কাদাটা মা জানে। মা কোথায় কি রাখে, কিভাবে কি রাখবে, কিভাবে কি ধোবে, কোথায় কি ধুয়ে রাখবে, দেখো যার সংসার সে ভালো বোঝে, একজন হঠাৎ করে গেলে হয় না। এবার যদি এক সংসারে থাকতাম আমরা, মানে একই ঘরের মধ্যে আছি, সেটা আলাদা প্রসঙ্গ। যে কাজেই মাও ওপরে এসে রান্না করতে থতমত খেয়ে যাবে, কোথায় কী আছে জানে না, আমিও নিচে গিয়ে করতে থতমত খেয়ে যাব। কাজেই আমি যখন রান্নার কোনো দায়িত্ব পড়ে আমি ওপরে নিয়ে চলে আসি, যে আমি আমার মতো করব, করে নিয়ে চলে যাব, নিচেই তো। আর যদি এরকম হয় সিচুয়েশন যে মনে করো জন্মদিন, মা রান্না করছে, মার ছেলের জন্মদিনে মা নিজে হাতে রান্না করবে, মা এটাই করে। কখনো আমি করে দেবো সেটা করে না, মা নিজে হাতে রান্না করে, এমনকি নুনটাও চেক করে দেখে না, মানে আন্দাজেই পুরোটা রান্না করে। পায়েস বলো, রান্নাবান্না বলো, পায়েসের মিষ্টি বলো, কোনো কিচ্ছু চেক করে না, পুরো নিজের মতো করে রান্না করে, ছেলেদের নিজের হাতে করে গুছিয়ে দেয়, সে বড় ছেলে হোক ছোটো ছেলে হোক যেই হোক, গুছিয়ে দেয়, আশীর্বাদ করে খাওয়া দাওয়া হয়। সেখানে আমি রান্না তো করতে পারবো না, এটা তো কনফার্ম। হ্যাঁ, আগে আমি সাহায্য করতেই পারতাম, এটা স্বাভাবিক, একদম তোমরা ঠিক কথা বলেছো, আমি হাতে হাতে করে দিতেই পারতাম, কাটাকুটি বাটাকুটি এগুলো আমি করে দিতেই পারতাম। কিন্তু এখানে এবার একটা কথা হচ্ছে, আমার শাশুড়ি মা কিন্তু একা হাতে করেনি, ঠিক আছে। আমার যে শ্বশুরমশাই বাবা, উনি হচ্ছে আমার ডবল শাশুড়ি মা। মানে আমার শাশুড়ি মা একটা কাজ যতক্ষণে করবে, বাবা ততক্ষণে 10খানা কাজ করে ফেলবে, ঘরের কাজের কথা বলছি। শ্বশুরমশাই ছোটোর থেকেই মুম্বাইতে ব্যবসা, এখন তো না হয় বয়স হয়ে গেছে, এখানে বেশি থাকে ওখানে কম থাকে, কিন্তু আগে একটা সময় ছিল আমার শাশুড়ি মার মুখে শুনেছি ওখানেই বেশি থাকতো, মাসের পর মাস ওখানে থাকতো, হয়তো 7-8 মাস বাদে বাদে 5-6 মাস বাদে বাদে এখানে আসতো, এখানে এসে হয়তো 7 দিন 8 দিন 10 দিন এরকম থাকতো, মানে এখানে দিন থাকতো, মাসের পর মাস ওখানেই থাকতো। আর ওখানে থাকা মানে নিজে হাতে সমস্ত কিছু করতে হয়, একা হাতে রান্না বান্না, একা হাতে কাটাকুটি, নিজের কাঁচা ধোয়া, বাসন মাজা, ঘর পরিষ্কার, প্লাস কাজে যাওয়া,
সমস্ত কিছু একা হাতে করতে হয়। তো এইরকম করে করে না আমার শ্বশুরমশাইয়ের এমন অভ্যাস হয়ে গেছে যে সমস্ত সংসারের খুঁটিনাটি সমস্ত কিছু বাবা সুন্দর করে গুছিয়ে করতে পারে। তবে হ্যাঁ, এর মধ্যেও আছে অনেক পুরুষ মানুষ অগোছালো, যেমন আমাদের ইন্দ্র রান্না করবে কিন্তু অগোছালো করে চলে আসবে। একদিন একটা হলুদের কৌটো উল্টে পড়ে গেছে ও রান্না করে আসার পর, ওটা উল্টানোই রয়েছে, আমি গিয়ে সোজা করেছি। কিন্তু বাবা হলে কিন্তু এটা হতো না। বাবা হলে হলুদের কৌটোটা সুন্দর করে রাখতো, রান্নার পরে রান্নাঘর গুছিয়ে এমনভাবে সুন্দর করে আসবে না, কেউ ধরতে পারবে না যে এখানে একজন পুরুষ মানুষ রান্না করে গেছে। রান্না অনেক পুরুষ মানুষই পারে, কিন্তু রান্নার পরে যে বান্নাটা সেটা কিন্তু অনেক পুরুষ মানুষ পারে না। অনেকে পারে, আবার ম্যাক্সিমাম পারে না। এত সুন্দরভাবে গ্যাসের জায়গা মুছে টুছে কাপড়টা অব্দি মেলে রেখে, মানে সুন্দর করে গুছিয়ে পরিপাটি, বাবা হচ্ছে পরিপাটি যাকে বলে। সবসময় যেন নিজেও পরিপাটি থাকে, আবার সংসারের কাজও পরিপাটি করে গুছিয়ে করতে পছন্দ করে। জিনিসপত্র পরিষ্কার টরিষ্কার করা, এই করা সে করা, সমস্ত কিছু। আমি বলছি না শাশুড়ি মা কিছু করে না, মাও করে, কিন্তু বাবার কাজটা হচ্ছে পরিপাটি আর খুব চটপটে, খুব তাড়াতাড়ি করে করে, আর কারোর জন্য অপেক্ষা করে না। এই হচ্ছে কথা। মনে করো আমরা সবাই মিলে আলোচনা করছি যে কালকে এই রান্না হবে, এই হবে, হঠাৎ করে দেখছি বাবা নেই, আমরা সবাই মিলে গল্প করছি, বাবা নেই কোথায়, না ওই যে কালকে প্ল্যান হয়েছে করতে হবে, বাবা চলে গেছে গোছাতে। মানে আগের দিন রাত্রে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে বাবাই রেখে দেয়, কারোর অপেক্ষা করে না। হয়তো বলবে যে, আমি যদি বলি যে বাবা রেখে দাও আমি এসে করবো, কিন্তু আমি যখন যাবো দেখবো হয়ে গেছে করা। মানে সকালবেলা উঠবে, ভোরবেলা উঠে পড়ে বাবা, উঠে একদম গুছিয়ে টুছিয়ে রেডি। এমনিতে নর্মাল টাইমেও আমি দেখি শাশুড়িমা যা যা রান্না করবে, সকালবেলা উঠে চাটা খাবে, খেয়েই ফ্রিজ করে সবজি বার করে সবজি করতে বসে পড়বে। সকালে কী সবজি হবে, দুপুরে কী সবজি হবে, কী হবে সব করতে বসে পড়বে। মাছ আনলে মাছ টাছ ধুয়ে মানে গুছিয়ে টুচিয়ে মাকে পুরো রেডি করে দেয়, মশলা থাকলে মশলা বেটে বুটে দেয়। সব সময় করে আমি এটা বলবো না, কিছু কিছু ক্ষেত্রে বাবার শরীর ভালো লাগে না তখন করে না, কিন্তু ম্যাক্সিমাম করে। মার সমস্ত কিছু হাতে গুছিয়ে দেওয়া বাবা করে। এগুলো তো সংসারের কাজ। এমনকি পুজোর কাজ হয় না, যে মনে করো একটা কোনো পুজো হবে, সে পুজোর কাজও বাবা এত সুন্দর করে গোছায়, কেউ বলতে পারবে না যে একটা পুরুষ মানুষ পুজোর কাজটা গুছিয়েছে না মহিলা গুছিয়েছে। বাড়িতে পুজো আর্চা হলেও বাবা পুরো গুছিয়ে ঠুচিয়ে, মানে সমস্ত কিছু মাও করে, মা ফল টল কাটাকুটি এগুলো করে, কিন্তু বাবা সমস্ত কিছু মানে গুছিয়ে ঠুচিয়ে রাখে, সব পারে আর কি। আমার এটাই বলার উদ্দেশ্য। কাজেই বাবা কারোর অপেক্ষা করে না। কাজে এই জন্মদিনের ক্ষেত্রেও তাই হয়েছিল, যে সকালবেলা এসে কিছু হাতে হাতে করব। কিন্তু আমি যখন গেছি সকালবেলা, যে ব্রেকফাস্ট করতে গেছি, আমি তখনই ভেবেছি সকালে জলখাবার যখন আসবে, আমারও তো কাজ থাকে, ওপরে ঘরের কাজ থাকে, পূজা কাজ করে, ততক্ষণ তো আমি কোথাও যেতেও পারবো না, ঘরে থাকে। তারপরে আমার ইউটিউবের কাজ থাকে। তো সকালবেলা যখন জলখাবারটা আসবে তখন আমি নিচে যাব, গিয়ে যতটুকু পারি গুছিয়ে আসবো। ও বাবা, আমি গিয়ে দেখি সমস্ত কিছু গুছিয়ে রেডি। মা অলরেডি চাটনি বসিয়ে দিয়েছে, সবজি টবজি সব কাটা, মশলাপাতি বাটা হয়ে গেছে, এমনকি পায়েসটা আগের দিন করেই ফেলেছে। আমরা যখন রাত্রেবেলা গেছিলাম প্ল্যান করতে যে কী হবে পরের দিন, আমি যখন আসছি ওই 15-10টার সময় পরে আসছি, তখন দেখছি পায়েস বসানো হয়ে গেছে। বাবা পায়েস দুধ নাড়াচ্ছে, কাজু কিশমিশ দিচ্ছে, চাল দিচ্ছে, আর মা ওদিকে গুঁড়ো দুধ গুলছে দেবে বলে, ওরা দুজনে মিলে করছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। বাবা কারোর জন্য অপেক্ষা করে না, করে ফেলে। এদিকে বলে হ্যাঁ এসো করো, কিন্তু যখন যাবে তখন দেখবে তোমার হয়ে গেছে, মানে তোমার জন্য অপেক্ষা করে রাখেনি, সব করে ফেলেছে, এমনকি দুপুরের স্যালাডটাও অবধি কেটে ফেলেছে। এরকম একটা ব্যাপার। বাবা কারোর জন্য কাজের অপেক্ষা করে থাকে না, করে ফেলে। আর একটা কথা হচ্ছে, বাবার কারোর কাজ পছন্দও হয় না, এই একটা ব্যাপার আছে। নিজে করবে, নিজের মতো করে করবে, কেউ করলে সেই কাজের খুঁত ধরবে, রান্না থেকে শুরু করে সমস্ত কিছু। শাশুড়িমাও এমন এমন কিছু রান্না করে বাবার পছন্দ হয় না। বাবা যদি বাবার মন মতো কিছু বাজার করে আনে, যে হ্যাঁ এটা ভালো করে খাবো, মাকে রান্না করতে দেয় না। ওই রান্নাটা বাবা নিজে হাতে করে, তেল মশলা দিয়ে একদম রসিয়ে কষিয়ে বাবা নিজের হাতে সেই রান্নাটা করে। মার রান্না পছন্দ হবে না। মা রান্না করতে গেলেই তো শরীরের কথা চিন্তা করে, তেল কম দেবে, মশলা কম দেবে, আর বাবা এসব চিন্তা করে না, করে। কাজেই আমার শ্বশুরমশাই বলো না, ডবল শাশুড়ি মা বলতে পারো আর কি। মানে একা একদম দশভুজা সমস্ত কিছু। কিন্তু বাইরে বেরোনোর কথা বললে বাবার মাথা গরম হয়ে যায়, বাইরে কোথাও যেতে চায় না, খুব প্রয়োজন না হলে বাবা বাইরে যেতে চায় না। বাইরের কাজ যদি পড়ে, যদি এমন সিচুয়েশান আসে না যে মা বাবা যে কোনো একজন গেলেই হবে, তখন বাবা বলে কি তুমি যাও, আমি ঘরে আমি রান্না বান্না করে ফেলছি, কিন্তু তুমি বাইরের কাজ সেরে আসো, মানে এরকম একটা ব্যাপার। সে তো প্রয়োজন হলে যেতেই হয়, কিন্তু বাবা বাইরে বেরোতে চায় না, বিশেষ করে গরমকালে। গরম বাবা একদম সহ্য করতে পারে না, রোদ দেখলেই মাথা ঘুরে বসে পড়ে, এসে চালিয়ে বসে থাকে, গরম সহ্য করতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। আমি যখন গেছি তখন অলরেডি সমস্ত কিছু কমপ্লিট। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো রান্না করলো শাশুড়ি মা একা হাতে, আর তুমি দুপুর 1:30-2টার সময় গেছো। না, দুপুর 1:30-2টার সময় তো পরে গেছি, তার আগে গিয়ে খোঁজখবর নিয়ে এসেছি যে কী করতে হবে। গিয়ে দেখছি সব রেডি, এখন শুধু মা খুন্তি নাড়াবে। তো সেই খুন্তি নাড়ানোর কাজ তো আর আমি করতে পারবো না। আর রইলে বাসন মাঝামাঝি, সে তো পূজাই করবে, বাসনও আমাকে মাজতে হবে না।
আর আরেকজন কমেন্ট করেছো তুমি খেয়ে দিয়ে চলে এলে রেস্ট করতে শাশুড়ি মাকে একা ফেলে রেখে। তো খাওয়া দাওয়ার পরে আর কী কাজ থাকে? খাওয়া দাওয়ার পর ঘরেরটা যে গোছানো খাওয়ার জায়গাটা, সেই জায়গাটা তো গুছিয়েই এসছি। আর রইলো খাবার দাবার রাখা, সেই খাবার দাবারগুলো তো মা নিজের মতো করে গুছিয়ে ফ্রিজে তুলছিল। মা আবার নিরামিষ আমিষ আলাদা আলাদা করে রাখে, পরের দিন সোমবার আবার নিরামিষ, ঠেকাঠাকি করবে না, ছোঁয়াছানি করবে না, সব আলাদা আলাদা করে রাখছে। খাওয়ার জায়গাটা, মেন জায়গাটা আমি চাদরটা অবধি তুলে নিয়ে এসেছি, ওপরে কেচে দিয়েছি, যেই চাদরটা পেতে খাওয়া হয়েছে। তো ওদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো তারপরে তারাও তো রেস্ট করবে, তো আমি ওপরে আসবো না থেকে আমি ওখানে নিচে থেকে তখন কি করব? নিচে তো আর কোনো কাজ ছিল না তখন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, যেগুলো ঘটেছে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি আমার কোনো নিজের সাফাই গাইনি যে আমি করবো না বলে অজুহাত দিচ্ছি, তা না। মানে তাড়াতাড়ি করে কতক্ষণে সারবে কাজ, এটা মাথায় থাকে আর কি। ওই রাখো করছি ওই সব হবে না, এক্ষুনি করবো, এরকম একটা ব্যাপার। তারপরে মা আবার এটাও বলে, থাক তোমার কাজ আছে, তোমার তো সংসার ছাড়াও ইউটিউবের কাজ থাকে, তুমি করো, তোমার এখানে আসতে হবে না, বাবা তো আছেই। কাজেই মা যে একা হাতে করেছে এমনটা কিন্তু নয়, বাবা সমস্ত কিছু করে দেয়। সবসময় না ক্যামেরায় সব কিছু দেখানো কিংবা সব কিছু বলা সম্ভব হয় না। তো ঠিক আছে, তোমরা তোমাদের জায়গায় ঠিক আছো, আমি আমার কথাগুলো বললাম। জানি এই কথা পরিপ্রেক্ষিতেও অনেক আসবে, হ্যাঁ অজুহাত দিচ্ছ, না করার ধান্দা, সে এবার তোমরা যেটা খুশি ভাবো গিয়ে, আমার ওইসব মনের মধ্যে কোনো ব্যাপার নেই। আরেকটা কথা, কি বলছিলে, শাশুড়ি মা যখন দুপুরে রান্না করলো তুমি কেন এগ রোল এনে খাওয়ালে, এটাও একটা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে দুপুরে সবাই একটু হেভি খাবার খেয়েছে, হেভি খাবার বলতে অনেক কিছু পদ ছিল, তো সবারই মোটামুটি পেট ভরে ঠরে খেয়েছে। রাতে কথা হয়েছিল, দাদা একবার কথা তুলেছিল যে মাংস রুটি হবে, ঠিক আছে ভালো কথা, মাংস রুটি হবে, কিন্তু তারপর থেকে এক এক করে বাদ গেল। মাংস রুটির প্রথম কথা, প্রথম বাদ, তাতান খাবে না, আমার শাশুড়ি মা খাবে না, মাংস খায় না, তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, দুজন বাদ চলে গেল। তোজো বলছে কাকাই তুমি তোমার জন্মদিনে, তোজো মাংস পছন্দ করে না, খায় না, খাই না ধরতে গেলে, ওই একটু আলু তুলে খায়, আর কিছু খায় না। বলছে যে কাকাই তোমার জন্মদিনে আমাকে বিরিয়ানি খাওয়াবে, কিন্তু আমি বিরিয়ানি খাবো। তো এই করে তিনজন বাদ চলে গেল। আর তাতান তো বায়নাই করেছে পিৎজা খাবে, তিনজন বাদ চলে গেল মাংস রুটিতে। আর পড়ে রইলাম আমরা চারজন, আমি, দাদা, ইন্দ্র আর ইসে। ইন্দ্র বলছে আমি রাত্রে খাবো কি না কোনো ঠিক নেই, আর খায়ও নি রাত্রিবেলা, ঠিক আছে? এই করে আরেকজন বাদ চলে গেল, রইল তিনজন, আমি, দাদা আর বাবা। তখন কথা হলো, ধুর এক এক করে একটা রান্না করব, সবাই মিলে খাবে, সেটা ভালো লাগে। আর এ ওটা খাবে না, সে ওটা খাবে না, ও বলছে বিরিয়ানি খাবে, ও বলছে পিৎজা খাবে। তো এই করে করে যখন এরকম ভাগ হয়ে যায়, তখন আর দুজন তিনজনের জন্য কী রান্না করবো? সাতজন মানুষের মধ্যে তিনজনের জন্য রান্না করে লাভটা কী বলো তো? তখন সবাই বলে, সবাই বললো থাকে বাদ দাও, রান্নাবান্না করার ঝামেলা করতে হবে না, যে যেটা খাবে বলো, তার জন্য সেটা নিয়ে আসো। তখন বাবাও বললো তাহলে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসো, আর দাদাও বললো তাহলে আমার জন্য রোল নিয়ে আসো, আর আমি বললাম তাহলে আমি এগরোল খাবো। তো এগরোল আনা হয়েছে তিনখানা আমার শাশুড়ি মার জন্য, আর আমি আর দাদা তিনজন এগরোল খেয়েছি, তাতান পিৎজা খেয়েছে, তোজো বিরিয়ানি খেয়েছে, আর বাবাও বিরিয়ানি খেয়েছে, আর ইন্দ্র তো কিছু খাইয়েনি। এই করে করে রান্না আমাদের প্ল্যান, মানে রান্নার প্ল্যান নষ্ট হয়ে গেছে, রান্না করা হয়নি, না হলে রান্নাই করা হতো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, রান্না কেন করিনি। তাও দেখো আরেকটা ব্যাপার আছে, যদি এমন হতো যে আমরা একই ঘরের মধ্যে থাকি, যে আমি এই ঘরে বসে আমার ইউটিউবের কাজ করছি, ওখানে আমি চোখে দেখছি যে বাবা কাটাকাটি করছে, তখন এরকম মুহূর্তে আটকানো যায় যে বাবা সরো 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 আমি করে দিচ্ছি, কারণ আমি চোখে দেখতে পাচ্ছি যে বাবা কখন করছে। এটা সেই জিনিসটা কিন্তু ওপর নিচে হয় না। আমি তো ওপরে আমার কাজ সারছি, যে এটা সেটা আমি যাবো নিচে, কিন্তু নিচে গিয়ে দেখছি হয়ে গেছে, আমি তো চোখে দেখতে পাচ্ছি না যে বাবা কাটছে, মা এ করছে ওই করছে। এটা একই ঘরের মধ্যে থাকলে হেল্পটা তবুও করা যায়, ঠিক আছে আমার কাজটা থাক বা পড়ো থাক, এখন দেখছি বাবা করছে, বাবাকে আটকে দিই, এক্ষুনি এই মুহূর্তে আটকে দিই, আমি করছি। কিন্তু সেটা এক জায়গায় থাকলে হয়, আলাদা আলাদা জায়গায় থাকলে হয় না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।